26শে ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45 আর আমরা আছি মান্ডিতে। তোমরা যারা লাস্ট ভিডিওটা দেখেছো তারা তো জানো আমরা কালকে ভাবানাগার থেকে বেরিয়ে মান্ডি এসেছিলাম আর মাঝে অর্কদা তো আমাদের থেকে বেরিয়ে মানে চণ্ডীগড় চলে গেছে কারণ বাড়িতে হঠাৎ করে একটা ইমার্জেন্সি কাজ এসে গেছে। তো মান্ডিতে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে রিফ্লেকশনটায়। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে বীরের দিকে ঘুরতে যাওয়ার, মানে বীরেতে গিয়ে স্টে করবো আর 2 দিন মতো থাকবো আজকে আর কালকে, তারপর আমরা বাড়ি ব্যাক করা শুরু করবো। তো বীর এখান থেকে মোটামুটি 55-60 কিলোমিটার ডিস্টেন্স আর 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরেই আমরা চলছি কারণ রাস্তায় কিছু দাঁড়াবো, ব্রেকফাস্টও করতে হবে। তো মৈনাকদা এখান থেকে বীরে যে আমরা যাবো, বীরে মোটামুটি কিরম কি প্ল্যান আমাদের? বীর অ্যাকচুয়ালি ইটসেলফ একখানা মানে আমরা যেখানে থাকবো বীর হাই বলে, বীর ইটসেলফ ওখানে একখানা মানে প্যারাগ্লাইডিং এর একটা প্যারাডাইস, বুঝলি তো? হিমাচলের বেস্ট প্যারাগ্লাইডিং ওখানেই হয়। বীরের মানে বীর কেন্দ্র করে বিলিং আছে, ব্যারেট ভ্যালি আছে, ধর্মশালা আছে, মেকলডগঞ্জ আছে, কাংরা ভ্যালি আছে। ওটা কালকে মোটামুটি এক্সপ্লোর করবো, বাস যথেষ্ট। পেছনে অ্যাকচুয়ালি মানে বীরের ব্যাকগ্রাউন্ডে ধৌলাধার রেঞ্জটা আছে হিমাচলের, ওটা খুব ইউনিক। তো ওটা এখন পুরোটাই স্নো ক্যাপড, ভালো লাগবে আশা করছি, দেখা যাক। তো শুনলেই আমরা স্পিতিতে যেরকম মজা করেছি আশা করি এই 2 দিন বীরেতে গিয়েও আমরা খুব মজা করতে পারবো আর বীরে স্টে করেই আশেপাশের সাইট সিনগুলো করবো যেরকম শুনলে। তো মোটামুটি এখন থেকে আর আধ ঘন্টা আমরা বেরিয়ে যাবো, প্রায় রেডি হয়ে গেছি। আর ব্রেকফাস্টটা বাইরে থেকেই আমরা করে নেবো, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তাতেই করবো। আর রুমের অবস্থা তো দেখতে পাচ্ছ পুরো। আমাদের প্যারাগ্লাইডিং পাপাই স্পন্সর করছে বলেছিস? সত্যি? প্যারাগ্লাইডিংটা স্পন্সর করছে অনিন্দ বোস। থ্যাংক ইউ। স্পন্সর করতে পারি, নিজে করবো না। নিজে করতে হবে না, ঠিক আছে আমরাই করবো। তোমরা করে তুই টাকাটা ওরাস, আমরা উঠবো। আমি করছি না ওই জিনিসটা। বেরোনোর আগে ভাবলাম এখান থেকে ব্রেকফাস্টটা করে একেবারে বীর অব্দি আমরা চলে যাবো, রাস্তায় কোথাও দাঁড়াবো না কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। ভেবেছিলাম 10:30টার ভেতর বেরিয়ে যাবো কিন্তু অলরেডি 11টা বাজতে চললো। তো আমরা অর্ডার করেছি আলু পরোটা আর এখানে চা রয়েছে, গোবি পরোটা। ও আলু পরোটা আর গোবি পরোটা দুটোই? এটা কি খাচ্ছ, আলু না গোবি? ভালো করেছে এটা। হ্যাঁ, মান্ডিতে যেখানে আমরা স্টে করেছি এই রিসর্টটার নাম হচ্ছে দ্য শ্যাক। দেখে নাও খুব সুন্দর জায়গা, এখানে ঢুকে রিসেপশন আছে আর এইদিকে 2টো রুম আর নিচে 2টো রুম। আমরা এখানে রুমটায় ছিলাম। আমাদের এখানে টোটাল 3 জনের 2100 টাকা রুম ভাড়া পড়েছে আর রাত্রির ডিনার আর সকালে যা ব্রেকফাস্ট করেছি সেটা আলাদা। তোমাদের একবার জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে মানালি যাওয়ার পুরো হাইওয়েটা, মান্ডি টু মানালি। আর সামনে থেকে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা লেফট নিয়েছি। এই লেফট টার্নটা হচ্ছে আমাদের পাঠানকোট যাওয়ার রাস্তা, মানে সোজা চলে গেলে মানালি আর আমরা বাঁদিকে নিয়েছি পাঠানকোট যাওয়ার রাস্তায়। আর এখান থেকে আমরা আজকে যাব বীরের দিকে। আর বাইকগুলো তো সব রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাগেজ বাঁধা হয়ে গেছে। আর এখান থেকে রিসর্টেরই সুইমিং পুলে যাওয়ার রাস্তা। 11:30 বাজলো আর আমরা বেরোলাম এখান থেকে। আশা করি তোমাদের জায়গাটা ভালো লেগেছে। যদি মান্ডিতে স্টে করার থাকে তাহলে এখানে স্টে করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। একদম আর কি মান্ডি সিটি থেকে একটুখানি ভেতরে রয়েছে আর আমাদের মেন রাস্তার উপরেই রয়েছে। দেখো এখান থেকে বেরোচ্ছি আর এটাই হচ্ছে পাঠানকোট যাওয়ার রাস্তা। নিচে খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি, দাঁড়াও দেখি এখান থেকে দেখানো যায় কিনা। ঠিক আমার বাঁ দিকে দেখো, খুব সুন্দর কিন্তু এই মন্দিরটা, পুরো কেদারনাথের মন্দিরের মতোই লাগছে দেখতে আর একদম নদীর পাশে। আর এখানে বেশ ভালো টুরিস্টও রয়েছে। তো এটার ব্যাপারে জানা ছিল না, তাই জন্য আমরা ভিজিট করতে পারলাম না। পরের বার এদিকে আসলে অবশ্যই ভিজিট করে দেখব। আর এখান থেকে সোজা এখন এগোই আমরা যোগিন্দরনগরের দিকে। যোগিন্দরনগর এখান থেকে 54 কিলোমিটার বাকি আছে। আমরা আজ যে জায়গাটায় যাচ্ছি মানে বীরে যে যাচ্ছি, এটা মান্ডি থেকে সামান্য একটু হাইটে, তবে মানালির থেকে কিন্তু নিচে। তো আমরা আশা রাখছি খুব বেশি ঠান্ডা পাবো না ওখানে। আমাদের কলকাতাতে যেরকম ঠান্ডা পড়ে তার তুলনায় হয়তো হালকা একটু বেশি ঠান্ডা পাবো, কিন্তু ওর বেশি না। আর তাই যেন হয়, কারণ ঠান্ডা জিনিসটা আর আমরা নিতে পারছি না। কাজাত দিকে এমনই ঠান্ডা পেয়েছি, টাবো আর কাজাতে, তো আর ঠান্ডা জিনিসটা চাই না। রাস্তা কিন্তু ভালোই সরু আর পাশ দিয়ে লরি বাসগুলো যাচ্ছে যখন একটু কিন্তু চাপ হচ্ছে। আর একদমই সাইডে নামতেও পারছি না কারণ বড্ড বেশি গর্ত আর নিচু জায়গা আছে, তোলার সময় প্রবলেম হয়ে যাবে। তো একটু সাবধানে চালাতে হচ্ছে। এখনো অবধি মান্ডি থেকে বেরিয়ে তো আমরা 14 কিলোমিটার রাইড করলাম আর রাস্তা এরকমই পাচ্ছি। মান্ডি থেকে বেরোনোর সময় আর কি 3 কিলোমিটার মতো রাস্তা ঠিকঠাক ছিল বলতে পারো, কারণ মান্ডি সিটির কাছাকাছি ছিল।
ঘড়িতে এখন সময় হয়েছে 12:15, আর আমরা মান্ডি থেকে বেরিয়ে 24 কিলোমিটার রাইড করে এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে কুন্নু। আর একটু আগে এই বাঁ সাইড দিয়ে খুব সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছিল, পুরো স্নো ক্যাপ পুরো বলতে পারো, যেটা পুরো সাদা পাহাড়। আর তার আগে এখানে এই জঙ্গলওয়ালা পাহাড়গুলো রয়েছে, তার পিছনে ঠিক বড় পিকগুলো দেখা যাচ্ছে বরফওয়ালা পাহাড়ের। চলো সামনে থেকে যদি দেখা যায় তোমাদের আরেকবার দেখাচ্ছি, খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এই কুন্নুর পরে কিন্তু তোমরা ইন্ডিয়ান অয়েলের পাম্পও দেখতে পেয়ে যাবে। মান্ডির পর থেকে এখন অবধি এই দুটো পাম্পই দেখলাম, দুটোই কিন্তু ইন্ডিয়ান অয়েলের। আর স্মৃতির ওইদিকে বেশিরভাগ কিন্তু এইচপির পাম্প দেখতে পাচ্ছিলাম। আর এই বাঁদিকে দেখো একটা মন্দিরও রয়েছে। আর এই রাস্তাটা এমনই সরু, সামনে থেকে যে গাড়ি যাচ্ছে এদের ওভারটেক করাও খুব চাপ হয়ে যাচ্ছে, মানে তাদেরও অপশান নেই আমাকে কোনো জায়গা ছাড়ার, কারণ পুরোপুরি একটু অন্তর অন্তরেই এরকম টার্নিং রয়েছে। দেখো সামনে থেকে যে আমি এটা ওভারটেক করব, সামনে টার্নিং ছিল, তো এই টার্নিংয়ের জায়গায় তো ওভারটেক করতেও পারি না যদি অপোজিট লেন থেকে গাড়ি চলে আসে, তো ওইটাই চাপ হয়ে যাচ্ছে এখানে। দেখো একটু অন্তর অন্তরই এখানে পুরো টার্নিং রয়েছে, মানে অপশানই নেই আমার ওভারটেক করার। ফাইনালি 3 কিলোমিটার ওই গাড়ির পিছন পিছন আসার পরে পাধার বলে এই জায়গাটায় এসে আমি ওভারটেক করতে পারলাম, কারণ জায়গাটা একটুখানি চওড়া। আর এখানটা তো দেখতে পাচ্ছ বেশ ভালো বড় জায়গা আছে, এখানেও আশা করি থাকার জায়গা নিশ্চয়ই পেয়ে যাবে। আর এগুলো এক একটা কিন্তু বেশ ভালো অফবিট লোকেশন তোমাদের কাছে হতে পারে যদি তোমরা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করো। কতক্ষণ লাগবে বলে আন্দাজ বীর এখান থেকে ম্যাক্সিমাম ওই ধর না 45 মিনিটস, 20 কিলোমিটার মতোই তো বাকি নাকি, 20-25। সামনের এই ভ্যালিটা কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এই স্নো ক্যাপ মাউন্টেন গুলো, কি পিক বললে সেটা? ধৌলাধার রেঞ্জ। শুনলেই এখান থেকে মোটামুটি এখনো 40 মিনিট তো টাইম লেগে যাবে আমাদের বীরে পৌঁছাতে। এখান থেকে 25-26 কিলোমিটার এখনো বাকি আছে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12:40। আমরা যথেষ্ট ভালো টাইমেই মেনটেন করে যাচ্ছি। আর মোটামুটি যদি 40 মিনিট ধরিও, 1:30 নাগাদ আমরা ঢুকে যাবো বীরে। আর যেখানে আমরা স্টে করব সেই জায়গাটাও কিন্তু দেখার মতো আছে, তো সবই তো তোমাদের গিয়ে দেখাতে পারবোই। তো চলো আবার মোটর ব্লগিংটা স্টার্ট করা যাক, আর একদম রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এই জায়গাটা থেকে বেরোতে বেরোতে আমাদের 12:50 বেজে গেল। বেশ ভালো এখানে একটুখানি টাইম কাটালাম আমরা। আর এখান থেকে বাকি 25-26 কিলোমিটার একটু তাড়াতাড়ি আমরা কভার করে নিই, যাতে 1:40 নাগাদ আমরা ঢুকে যেতে পারি। রাস্তা তো ভালোই পাচ্ছি, মানে খারাপ ভালো মেশানো আছে। পিছনে তো দেখাচ্ছিলাম সরু রাস্তা ছিল, আর এখন দেখছি একটু চওড়া রাস্তা আছে, কিন্তু ভাঙাচোরা রাস্তা, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না খুব একটা। 1:15 বাজে, আর এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নামই হচ্ছে যোগিন্দরনগর। অনেকেই নাম শুনেছ, বেশ বড় জায়গা এইখানকার। আর যোগিন্দরনগরের এখান থেকে রাস্তাটা তবু একটু ভালো আছে, পিছনের তো রাস্তা দেখছিলে খুবই খারাপ আছে। আর আমাদের এখনও এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার মতো যেতে হবে, কিন্তু তার আগে 10 কিলোমিটার কি 12 কিলোমিটার যাওয়ার পরে একটা আমাদের ডাইভারশন নিয়ে নিতে হবে মেন রাস্তা থেকে বীরের দিকে যাওয়ার জন্য। তো সামনেটা গিয়ে আমি তোমাদের জায়গাটা দেখাচ্ছি। এই রাস্তাগুলো চালিয়ে মজা আসছে, কারণ সিনিক ভিউটি তোমাদের যেরকম দেখাচ্ছি খুবই ভালো লাগছে এখানে। মানে অন্য সময় পাহাড়ে, মানে স্পিতির ওই দিকের পাহাড়গুলো যেরকম ভিউ আশেপাশে ছিল কিন্তু ন্যাড়া পাহাড় ছিল, এখানটা দেখো পুরো গ্রিনারিতে ভর্তি। ডান দিকে আরও একটা পেট্রোল পাম্প। যোগিন্দরনগরের পর থেকে এখনো অবধি এই 5 কিলোমিটারের রেঞ্জে 3খানা পাম্প দেখতে পেয়ে গেলাম। অনেকটাই পেট্রোল পাম্প ভর্তি এখানে। বীর থেকে এই মুহূর্তে আর 3 কিলোমিটার আগে আছি, আর হঠাৎ করেই ঠান্ডা লাগা শুরু হয়ে গেল। সকালবেলা তো আমাদের মান্ডিতে খুব বেশি ঠান্ডা ছিল না, নর্মাল পরে এসেছিলাম, মানে জামার উপর জ্যাকেট। আর এখন হালকা ঠান্ডা লাগছে। আর আমাদের এই মোড় থেকে ডান দিকে নিতে হচ্ছে এখন বীরে যাওয়ার জন্য। আর এবার একটুখানি আমরা উপর দিকে ওঠা শুরু করব এই 3 কিলোমিটারে। খুবই ন্যারো একটা রোড দিয়ে এখন আমরা যাচ্ছি। দেখে না, দুটো গাড়ি আসলে রাস্তাটা পুরো ব্লক হয়ে যাচ্ছে, এতই ন্যারো। আর আশপাশ তো দেখতে পাচ্ছ, এইদিকে একটা স্কুল মনে হচ্ছে, এটা যতদূর সম্ভব। এখানে টুকটাক ভালোই হোমস্টে আছে বীরে উঠতে গিয়ে। 1:40 বাজে, আর আমরা বীরে এন্টার করে গেছি। এবার আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, মানে আমাদের হোটেলের দিকে। এই কাছাকাছির মধ্যেই আছে, মইন একটা ম্যাপ লাগিয়ে নিয়েছে অলরেডি।
আমরা যে হোমস্টেটা নিয়েছি তার লোকেশন কিন্তু একদম চরম জায়গায় আছে, আর সেই হোমস্টের দিকে যাওয়ার সময়তেই আমাদের এই আশেপাশের ভিউটা দেখো, পুরো মাঝখানটা পুরো মানে আমরা যে যাচ্ছি আশেপাশে কোনো বড় বিল্ডিং বা কিচ্ছু নেই, পুরো ফাঁকা, আর পুরো চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা আছে। আর ওইদিকে প্যারাগ্লাইডিংও শুরু হয়ে গেছে, মানে এখানে প্যারাগ্লাইডিংয়ের জন্য তো ফেমাস জায়গাটা, যেরকম তোমরা ব্লগের শুরুতেই শুনেছিলে, মইনাকদা বলেছিল। ঠিক আমার এই ডান দিকটা দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে এখন, এইদিকে একটা নামছে, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে বীর হাই। তো এটা হচ্ছে আমাদের স্টে, তোমাদের যেরকম বলছিলাম। আর ডান দিকেই প্যারাগ্লাইডিংয়ের মাঠটা, ওইদিকে দেখো যেটা তোমাদের বলছিলাম প্যারাগ্লাইডিংয়ে নামছে, চরম। কি বন্ধু, হবে নাকি প্যারাগ্লাইডিং? সব হবে। এটা হচ্ছে আমাদের রুম, একটু রুমটা ছোট কিন্তু ভালো, ভিউ হিসেবে ঠিকঠাক। সেই মেনু কার্ড দেখতে শুরু কিছু পছন্দ হলো না, আপাতত তো পাইনি কিছু। একটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর 3টে কফি বলে দিস, ঠিক আছে। আর তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড় আছে, গিজার আছে, ঠিকঠাক। রেট 3000, 3 জনের হলো সেরা জায়গাটা। একদম মানে এই জায়গাটা মানে অনেক ভিউ পয়েন্টে আছে। হ্যাঁ, পয়েন্টে যদি কিছু হোটেল থাকে বেস্ট এটা। তো মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতে পারছো একটু ফ্রেশ হতে হবে, তো ফ্রেশ হয়ে বাকি তোমাদের জায়গাটা দেখাচ্ছি। 3:30 বাজে এখন, আর দেখলে আমরা মান্ডি থেকে বেরিয়ে 2 ঘন্টায় 65 কিলোমিটার রাইড করে এসে পৌঁছেছি বীরে। বীর হচ্ছে যোগীন্দ্রনগর ভ্যালির একটু ওপর, 5 কিলোমিটার মতো আমাদের ওপরে আসতে হলো, নিয়ে এই বীর জায়গাটা পড়ছে একদম রুরাল ভিলেজ বলতে পারো, কাংড়া ভ্যালির আন্ডারে পড়ছে এই বীর। আর বীরকে বলতে পারো ইন্ডিয়ার প্যারাগ্লাইডিংয়ের ক্যাপিটাল। আমরা একদম বীরের যে প্যারাগ্লাইডিংয়ের গ্রাউন্ডটা তার ঠিক পাশেই আমাদের হোটেল নিয়েছি, খুব সুন্দর হোটেলটা। আমরা এই পিছন দিকটায় যাচ্ছি, এখানটা খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, আর এখানে আমাদের অনিন্দ ফটোগ্রাফি করছে। আর এইদিকেও দেখতে পাচ্ছ রুম আছে, এখানে 3টে রুম আছে এদিকটায়। আর এইখানের দিক থেকে রুম থেকে ভিউটা হচ্ছে এই যে ধৌলাধার রেঞ্জ যতদূর সম্ভব এটা। এখানে আমাদের রুম, আর এখানটা একটা আমাদের ক্যাফেটেরিয়া টাইপের করা আছে, আর সামনে এটা প্যারাগ্লাইডিং যেখানে ল্যান্ড হচ্ছে সেই মাঠটা। আর বিলিং থেকে হয় বললে না, এটা বিলিং থেকে হয়, বীরে এসে নামে। এটা হচ্ছে তোর প্যারাগ্লাইডিং গ্রাউন্ড বলে, সেরা লাগছে। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে হার্ডলি 200 মিটার এগিয়ে দাঁড়ালাম এখানে এই প্যারাগ্লাইডিংয়ের মাঠটা ক্রস করেই, দেখা যাচ্ছে আমাদের হোটেল এই সামনেরটা। তো দাঁড়ালাম, এখান থেকে আলু টিক্কি খাবো। কি অর্ডার করছো? আলু টিক্কি আর চিকেন মোমো বলেছে একটা। ঠিক আছে। হাইওয়েতে পড়লে তো ছিটকে যাবে ভাই। টু গুড, ভালো খেতে, টু গুড, দারুন।
আচ্ছা যেখান থেকে আমরা আলু টিক্কি খেলাম ওখান থেকে আর হার্ডলি 50 মিটার এগিয়ে এসেই আমাদের লেফট সাইডে পড়লো মাফিয়া বলে একটা রুফটপ ক্যাফে। তো এখানে আমরা আজকে একটু স্ন্যাক্স খেতে দাঁড়ালাম। আর জায়গাটা দেখো কি সুন্দর সাজানোটা, রুফটপে আছে, নিচ দিয়ে রাস্তাটা যাচ্ছে, এইটা সোজা গেলে আমাদের হোটেলের দিকে যাচ্ছে। আর কি সুন্দর সাজানো দেখো। নটা 15 বাজে আর আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম। তো ওখানের অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো ছিল। ওখানে যেহেতু গান বাজছিল তো ওখানে বেশি ভিডিও করা যায়নি। খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল, চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা অসাধারণ খেতে ছিল। তো আমরা আশা করছি কালকে ওখানে খেতে যাব। আর নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করে, নেক্সট ভিডিওতে আমরা এই আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করব। আর আজকেরটা বলতে পারো আমাদের সেলিব্রেশন ছিল উইন্টার স্পিতি সাকসেসের। পুরো হিমাচল প্রদেশের একটা রাইড কমপ্লিট হলো। একদম একটা কোণ থেকে অন্য কোণে আমরা এসেছি পুরো হিমাচল। চেরি অন দ্য কেক ইজ মাস্ট। একদম টেকনিক্যালি হিমাচল প্রদেশ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, পুরো পার্টটাই আমাদের হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যেটা ভেবে এসেছিলাম সেটা পুরো কমপ্লিট। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা এই বিড, বিলিং আর আশেপাশের জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব। আর সেগুলোর খুব সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওর ওয়েট করো। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গার ড্রোন শটগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।